দাদা, আজকের বাজেট নিয়ে শাসক দল তৃণমূল এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপক যারা রয়েছে তাদের একটা বড় অংশ খুশির জোয়ার দাবি করছেন, কি বলবেন? দেখুন, বাংলার মানুষ ত্রাণ নয়, এই সরকার থেকে পরিত্রাণ চায়। বাংলার মানুষ ভাতা নয়, বাংলার মানুষ বাংলার উন্নয়ন চায়। আর আজকের যে বাজেট, সেই বাজেট কতটা হাস্যাস্পদ এবং হাস্যকর একটা বাজেট পরিবেশন করেছেন, এটা বাংলার মানুষ বুঝেছেন। আমি একটা উদাহরণ দিই। গত বাজেটে এই এলাকার মানুষের জন্য, মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিল, বিগ জিরো। কাঁথির মানুষ, পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা যারা সমুদ্রে মাছ ধরতে যান, তারা কিছুই পাননি। তো এই বাজেট ভাওতার বাজেট। এই বাজেটে তিনি বলেছেন 1,500 টাকা করে যুব সমাজকে দেবেন। 78 লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য কি ভেবেছেন? আজকে এই বাংলাতে মাদ্রাসা শিক্ষা, সংখ্যালঘু শিক্ষার বাজেট, উন্নয়নের বাজেট আর শিল্পের বাজেট দুটো যদি বিচার করা যায়, তাহলে দেখা যাবে যে যেখানে 5,700 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ হয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, আর একদিকে শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য মাত্র সেখানে 4,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে বাজেটের সারবত্তা কোথায়? যেখানে যুব সমাজের কাছে দীর্ঘমেয়াদী তাদের এমপ্লয়মেন্টকে জেনারেট করবার জন্য কোনো পরিকল্পনা নেই। এখানে রুরাল রিসোর্সের ইউটিলাইজেশনের কোনো ব্যবস্থা নেই। আরে, বাজেট না করতে জানলে অন্য রাজ্যের, বিজেপি শাসিত রাজ্যের বাজেটগুলো একটু দেখে আসুন, শিখে আসুন কিভাবে বাজেট তৈরি করতে হয়। বাংলার বাজেট, পশ্চিম বাংলার বাজেট, যেখানে বাংলার যে অর্থনীতি কার উপর নির্ভর করছে, শুধুমাত্র কৃষি ভিত্তিক ভাবনা নিয়েছিল, এখানে ভারী শিল্পের দরকার আছে। আর এই দীর্ঘমেয়াদী শিল্প বা ভারী শিল্পের উন্নয়নের জন্য ওনার কোনো বাজেট নেই। এমএসএমই সেক্টরের জন্য ইনি যে সমস্ত মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ যারা ছোট ছোট ইন্ডাস্ট্রি করেন, বা তাদের জন্য একটা প্রকল্প এখানে চলতো, স্বামী বিবেকানন্দ কর্মসংস্থান প্রকল্প, সেটা আজকে পুরো বন্ধ। বাংলা স্বনির্ভর নিয়েছেন, সেটা বন্ধ। মানে এক কথায় বাজেটে যা ঘোষণা করেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তা শূন্য। তাই এই বাজেট ইন্টারিম বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট। তিনিও জানেন 2026-এ তার ফিরে আসা আর হবে না। তাই এই বাজেটে প্রতিশ্রুতির ফুলঝুরি দেখিয়ে মাত্র 500 টাকা লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছেন। আরে, আমরা তো দাবি করছি 2,000 টাকা দিন, 2,000 টাকা দিন লক্ষ্মী ভাণ্ডারে। 1,500 টাকায় কি হয়? 1,500 টাকায় মানুষের 7 দিন চলে না। কি হবে যুব সমাজের 1,500? মাসে 10,000 টাকা ভাতা দিন দেখি। তো আপনি কোনোটাই দিতে পারবেন না। এই রাজ্যকে ঋণগ্রস্ত, দেউলিয়া রাজ্যে পরিণত করেছেন। তাই এই বাজেট অন্তঃসার শূন্য বাজেট। এই বাজেটের কোনো ভিত্তি নেই। এই বাজেট বাংলাকে এগিয়ে দেবে না, বাংলাকে পিছিয়ে দেবে। বাংলাকে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তার অর্থনীতিকে এগিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তাই এই বাজেট সব দিক থেকে একটা ব্যর্থ বাজেট। খুশি করার এক শ্রেণীর মানুষকে চেষ্টা করেছেন ভোট নিতে, কিন্তু বাংলার মানুষও জানেন যে এই প্রতিশ্রুতির ফুলঝুরি দেখিয়ে কোনো কিছু হবে না। তাই এবারের বাজেট, ঘোষণার বাজেট, আসল বাজেট হবে 2026-এর মে মাসে বিজেপি সরকারের বাজেট। সেই বাজেটই বাংলাকে এগিয়ে নিয়ে যাবে।